দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। ডিজেল না পাওয়ায় ডানলপ খেয়াঘাটে সময় মতো মিলছে না লঞ্চ পরিষেবা। অভিযোগ যাত্রীদের। রাজ্যে পালাবদলের পর পেট্রোল ও ডিজেলের যোগান কম, এমনকি দাম অনেকটাই বেড়ে যাওয়ার সমস্যায় পড়েন সাধারণ মানুষ থেকে গাড়ি চালকেরা। তবে এবার ডিজেলের জন্য ডানলপ হালিশহর লঞ্চ পরিষেবায় ব্যাঘাত ঘটল। জানা যায়, একদিকে হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার অধীনে ডানলপ ফেরিঘাট, অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার হালিশহর পৌরসভার অধীনে রয়েছে ডানলপ ফেরিঘাট। এই ঘাট থেকে ছাত্রছাত্রী, ব্যবসায়ী, সাধারণ মানুষ, অফিস যাত্রীরা যাতায়াত করে। বহু বছর আগে এই ঘাটে চলত নৌকা। বিগত তৃণমূল সরকারের উদ্যোগে চালু হয়েছিল লঞ্চ পরিষেবা। পরে বিগত আমফান ঝড়ে অস্থায়ী কাঠে জেটি ভেঙে বন্ধ হয়ে লঞ্চ পরিষেবা এমনকি পুরো নষ্ট হয়ে গেছিল। দুটি লঞ্চ বেশ কয়েকটি বছর ধরে তৎকালীন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগীর উদ্যোগে আবার নতুন করে পাকা জেটি তৈরি করে আসে নতুন লঞ্চ। তারপর থেকে ঠিকমতো চালু হয়েছিল লঞ্চ পরিষেবা। বহু মানুষ উপকৃত হয়েছিলেন, কিন্তু গত দুদিন ধরে ডানলপ হালিশহর লঞ্চ পরিষেবা বিশেষ করে এমন অভিযোগ যাত্রীদের মধ্যে যায়। আগে আধ ঘন্টা বাদে বাদে লঞ্চ পরিষেবা দেওয়া হতো। দাদা দুদিন তো বন্ধ ছিল। দুদিন তো বন্ধ ছিল ট্রেন, এই লঞ্চ। ঠিক আছে, আজকে আমি ট্রেন ফেল করে এইখানে এলাম, ট্রেনের ব্লেড বুলেট সে এসে দেখছি এখানে সেই একই কেস। দুদিন বন্ধ ছিল লঞ্চ, আবার সেই এসে দেখছি এখন টাইম মতন চলছে না, কিছু না। কোথায় এটা, কোন যেটি এটা লঞ্চ? এটা ডানলপ ঘাট, আচ্ছা হালিশহর ওপার। আচ্ছা, মানে এখন কি টাইম মতো ঠিকঠাক চলছে না, শিডিউলে? টাইম চলছে না তো। আস্তে আস্তে। হ্যাঁ, টাইম তো চলছে না। আচ্ছা, এই তো বে টাইম এখন বলছে আধ ঘন্টা 1 ঘন্টা পর আসবে। মানে টাইমের না, আমাদের একজন মারা গেছে রিলেটিভ, সেখানে যাবো, সেই একই কেসই হলো, সে দেরি হয়ে গেল আমার। আপনি ট্রেন ছেড়ে আমি চলে এলাম, ওই জন্য তাড়াতাড়ি যে ঘাট দিয়ে তাড়াতাড়ি আমি পৌঁছাতে পারবো। কোথা থেকে আসছেন? আস্তে আস্তে। আমি চন্দ্রনগর দিয়ে আসছি। ঠিক আছে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে এখানে? অনেকক্ষণ ধরে 10 মিনিট হয়ে গেল। এসে দেখলেন লঞ্চ নেই। লঞ্চ নেই। ঠিক আছে, কত করে ভাড়া এখানে? 10 টাকা করে ভাড়া নিচ্ছে দেখলাম। কি চাইছেন যাত্রী হিসাবে? পরিষেবা ঠিক নেই। না, পরিষেবাটা ঠিক দিক। ঠিক আছে, টাইমটা ঠিক রাখো। কি নাম আপনার? আমার সুখদেব মণ্ডল। রেগুলার বলতে সপ্তাহে 3-4 দিন আমরা আচ্ছা আমি ফুল নিয়ে আসি। আচ্ছা। তো সকালে 7:15 পরে, হ্যাঁ, 15 আর আধ ঘন্টা পর পর, পরে বেলা হলে পরে 1 ঘন্টা পর পর চালিয়ে দেয়। এখন কি ঠিকঠাক পরিষেবা দিচ্ছে? দুদিন তো বন্ধ ছিল। সেটা বলতে পারবো না, আমি দুদিন আসিনি, বলতে পারবো না। ঠিক আছে, সেটা আমি বলতে পারবো না। এখানকার তো বাসিন্দা আপনি দীর্ঘদিনের। দুদিন তো লঞ্চ বন্ধ, একটা জরুরি লঞ্চ ডালাভালি শহর, কি বলবেন, কিভাবে দেখছেন? বন্ধ ছিল, তেলে কল দেখাচ্ছে কি তেল নেই বলে চালানো যাচ্ছিল না। আচ্ছা, ঠিক আছে, এবার হলো কি শুধু দুদিন চললো না, ব্যাপারটা এখানে লোকাল আমরা দেখি দীর্ঘদিন এখানে অবর্জনাগুলো জমে আছে, নোংরাগুলো জমে থাকে। বাঁশবেড়িয়া পৌরসভা থেকে ঝাড়ফাড় মাঝে মাঝে দেয়, কিন্তু এই যে ঘাটের চারপাশে যে নোংরাগুলো পড়ে আছে এগুলো তো পরিষ্কার করে পৌরসভা দায়িত্ব পড়ছে, কিন্তু তাও করছে না কেন আমি বুঝতে পারছি না। আমরাও কাউকে বলতেও পারি না। এখানে যে সুপারভাইজার আছে, লোকাল সুপারভাইজার, সেও আসে না। হর সময় তাকে কমপ্লেন করবো। এছাড়া এখানে লাইট, জল, আলো? লাইট ফাইটটা মোটামুটি ঠিক আছে, কিন্তু তাও মাঝে মাঝে যেমন সিঁড়ি পারে এই ঘাসটা কাটলে এদিকে কাটলে পরিষ্কার থাকতো, আলোগুলো পরিষ্কার থাকতো। তা লঞ্চ পরিষেবা কি ঠিকঠাক চলছে? দুদিন তো বন্ধ থাকলো। দুদিন তো বন্ধ ছিল, আজকের ব্যাপার 1 ঘন্টা করে চালাচ্ছে। পাবলিক তো ডিস্টার্ব হবে, পাবলিক আসা যাওয়া বন্ধ করে দিচ্ছে। কিন্তু আধ ঘন্টা বাদে বাদে চলছে, সেখানে 1 ঘন্টা বাদে বাদে। একটা তো সমস্যা হচ্ছে যাত্রীদের। হ্যাঁ, 1 ঘন্টা করে চালালে তো পরিষেবা গন্ডগোল হবে, এই লোকের হারাসমেন্ট হচ্ছে, সেটাও ঠিক। মানুষ তো চলে যাচ্ছে দেখলাম। হ্যাঁ, মানুষ তো চলে যাবে, এখানে কতদিন বসে থাকবে এখানে? আপনারা কি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা? জানে, আমাদের হালিশহর পৌরসভা ওনারা জানে, ওনারই ব্যবস্থা করেছে। ট্রেন ছিল না বলে, কিন্তু এখন 1 ঘন্টা করে চলছে। কিন্তু বাঁশবেড়িয়া পৌরসভা 2 বিধায়ক কাউকে জানানো? বাঁশবেড়িয়া পৌরসভা হয়তো জানে না এই ব্যাপারটা নিয়ে। জানাবেন? নিশ্চয়ই জানা তো দরকার, তারকে এগিয়ে আসা দরকার। নতুন আমাদের বিধায়ক এসেছেন মাননীয় স্বরাজ ঘোষ মহাশয়, উনি যদি একটু নজর দিলে ভালো হতো। আমাদের হালিশহর পৌরসভাতে ওরা প্রচুর চেষ্টা করছে আর কি। কি নাম আপনার? আমার নাম প্রেম সাহা। হ্যাঁ, কে মিস কল? আমি কল ব্যাক করলাম। হ্যাঁ, আমি ওই ফোন করলাম। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। বলছি আপনার তো দুদিন মনে হয় বন্ধ ছিল ডালা ভালিশহর লঞ্চ পরিষেবা। দুদিন ফুল না দাদা, কালকে 4:45 চালু হয়েছে। হ্যাঁ, আচ্ছা, পরশুদিন ফুল ডে ছিল। হ্যাঁ, মানে আপনার 21 তারিখ হুম, ফুল ডে, আর 22 তারিখ 4:45 চালু হয়েছে। যাত্রীদের যেটা অভিযোগ যে আপনার আগে যে শিডিউল ছিল আধ ঘন্টা বাদে বাদে, সেই শিডিউলটা এখন নেই ঠিক মতো। 1 ঘন্টা, কখনো 2 ঘন্টা, 2 ঘন্টা বাদে চলছে।
না না, হ্যাঁ, এটা মেন ব্যাপারটা হচ্ছে যেটা শুনুন, এটা মন্ত্রক থেকে, হ্যাঁ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হ্যাঁ, ফুয়েল মন্ত্রক থেকে একটা নির্দেশিকা জারি হয়েছে টোটাল ইন্ডিয়া বেসিস, হ্যাঁ, পাম্পে সেই নির্দেশিকায় বলা আছে জারে এখন তেল দেওয়া যাবে না। এবার পার্টিকুলার কোন ডিপার্টমেন্ট কোন সংস্থাকে উল্লেখ করেনি, সে আপনি ওই নির্দেশিকাটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এটা তো আপনাকে খুব শর্টে বোঝানো সম্ভব না। হ্যাঁ, তবু আপনাকে শর্টে মোটামুটি যতটুকু আপনাকে বোঝানো যায় বলছি আমি আপনাকে। ওই নির্দেশিকায় আছে যে জারে কোন রকম পাম্পের থেকে জারে বাইরে তেল দেওয়া যাবে না, তাহলে ওনার লাইসেন্স ক্যান্সেল হবে। এই বিভিন্ন সালের বিভিন্ন আইন যেমন অর্ডারে হয় আর কি। আপনাদের ডিজেলে চলে তাই তো? ডিজেলে, হ্যাঁ। তো যে কারণে আমরা তেল পাচ্ছি না, আমরাও সেই ফাঁদে পড়ে গেছি। হ্যাঁ, তো ওরা পাম্প মালিক এখন বলছেন যে যদি কিনা মন্ত্রক থেকে নেক্সট অর্ডার কিছু না করেন তাহলে আমরা তেল দিতে পারবো না। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো আমরা মিউনিসিপ্যালিটিকে বলেছি, ডিপার্টমেন্টকে বলেছি, ডিপার্টমেন্ট থেকে পুনরায় চিঠি করা হয়েছে মন্ত্রকে যে আমাদেরকে এই সুবিধা দেওয়া হোক যে ওই পাম্পগুলোর নাম করে, বিশেষ করে যে পাম্পগুলো থেকে আমাদের তেল নেওয়া হয়, হ্যাঁ, সেই পাম্পগুলোর ইস্যু করে ওদের রিল্যাক্সেশন চাওয়া হয়েছে, কিন্তু এখনো মন্ত্রক থেকে কোনো উত্তর আসেনি। সেই কারণে আমরা তেল পাইনি, তেল না পাওয়ার কারণে বন্ধ ছিল। এখন বাদে বাদে চলতে তাহলে এইবার কি হয়েছে, এইবার কালকে আমরা যে তেলটা পেয়েছি সেটা 400 লিটার, আর আমার একদিনের খরচা হচ্ছে 92 লিটার। আচ্ছা বুঝতে পারলেন তো? আচ্ছা, একদিনে যদি আমি আমার যা শিডিউল আছে এইখানে, সেই শিডিউলটা যদি আমি সঠিকভাবে চালাতে যাই তাহলে একদিনে শিডিউল চালাতে গিয়ে আমার 92 থেকে 93 লিটার তেল খরচা হবে। তো 92 লিটার তেল খরচা করলে কি হবে, তাহলে আমার 4 দিন ম্যাক্সিমাম পরিষেবা চালাতে পারবো, ঠিক আছে? তারপরে পরিষেবাটা আবার স্টপ হয়ে যাবে। তো সেই জন্য আমরা মিউনিসিপ্যালিটি এবং আমাদের সংস্থা বা আমি আমাদের এই টোটাল ম্যানেজমেন্ট টোটাল সিদ্ধান্ত নিলাম যে পরিষেবাটা পুরোপুরি বন্ধ না করে কি করে চালু করা যায়, আর এবং মাঝখানে যাতে পরিষেবাটা মানুষ পায়, অন্তত ন্যূনতম পরিষেবাটা পায়, যেহেতু তেলের সমস্যার এখনো সমাধান হয়নি। সেই কারণে এটা প্রতি ঘন্টায় একটা করে চিপ দিয়ে অন্তত পরিষেবাটা চালু রাখা হয়েছে। বুঝতে পারলেন কথাটা? কতগুলো লঞ্চ চলছে এখন, একটা না দুখানা? একটা লঞ্চ তো একটাই চলে, একটা স্ট্যান্ড বাই থাকে, একটা চলে, একটা স্ট্যান্ড বাই রাখা হয় ব্যাকআপের জন্য, যদি একটা খারাপ হয়ে যায় তাহলে আর একটা দেওয়া হবে। মানে ঠিক আছে, ডিজেলের সমস্যার জন্যই আপনাদের এই একদম ডিজেলের সমস্যার জন্যই এই সমস্যা, যাতে পরিষেবাটা টোটালি বন্ধ না হয়ে যায়। যতদিন সমস্যার সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত অন্তত পক্ষে ন্যূনতম পরিষেবাটা পাবলিককে দেওয়া যায়। সেই জন্য এই সুবিধা, এই সুযোগ, এই কথা, মানে এই চিপটাকে কমিয়ে যাতে পরিষেবাটা দেওয়া যায় সেটা করা হয়েছে।